মুস্তাফিজুর রহমানকে হারিয়ে এখন চরমভাবে আফসোস করতে হচ্ছে চেন্নাই সুপার কিংসকে। কেননা আপনারা জানেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশে এসে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলা মাত্রই তিনি কিন্তু ম্যাচ সেরা হয়েছেন। আর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজুর রহমানের যে অসাধারণ পারফরমেন্স, এটি তো আসলে বলার অপেক্ষায় রাখে না। গুরুত্বপূর্ণ মুহূর্তে কিন্তু মুস্তাফিজুর রহমান সবসময় বোলিং করে আসছেন, কারণ মহেন্দ্র সিং ধোনির প্রধান অস্ত্রই ছিল মুস্তাফিজুর রহমান। যখনই ব্যাটাররা মারমুখী হয়ে উঠতেন তখনই কিন্তু মুস্তাফিজুর রহমানকে বোলিংয়ে আনতেন মহেন্দ্র সিং ধোনি। তো সেখানেও তিনি অসাধারণ পারফরমেন্স করছেন। প্রথম ম্যাচেই তো ম্যাচ সেরা হলেন, তারপরেও যদিও মাঝখানে দুইটা ম্যাচ খারাপ খেলছে, তারপরেও কিন্তু মহেন্দ্র সিং ধোনির ভরসার জায়গায় সবসময় মুস্তাফিজুর রহমানই ছিল। তো বিভিন্ন নাটকীয়তার কারণে তার বাংলাদেশে ফিরে আসতে হয়। বাংলাদেশে ফিরে এসেই কিন্তু বাংলাদেশে জিম্বাবুয়ের বিপক্ষে যে ম্যাচটি খেলছে সেই ম্যাচটিতেও মুস্তাফিজুর রহমান ম্যাচ সেরা হয়েছে। অপরদিকে চেন্নাই সুপার কিংস কিন্তু চরম বিপদের মধ্যে আছে। মুস্তাফিজুর রহমান তো দেশে ফিরে আসলো, ওইদিকে পাথিরানাও নাই, ঠিক আছে, আরও যারা গুরুত্বপূর্ণ বোলার ছিল তাদেরও সমস্যা। তো সেক্ষেত্রে দল কিন্তু চরম বিপদে। অন্যদিকে মুস্তাফিজুর রহমান বাংলাদেশে এসে ম্যাচ সেরা। তো এই বিষয়টা চেন্নাই সুপার কিংসের বা ধোনির আফসোসের একটা কারণ হতে পারে, কারণ এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে মুস্তাফিজুর রহমান যদি তাদের সাথে থাকতো তাহলে তাদের দলটা একটু শক্তিশালী থাকতো। এটা আসলে 100% শিওর। তো এই ব্যাপারে আমি বলবো চেন্নাই সুপার কিংসের সবচেয়ে বড় ভুল হয়েছে মুস্তাফিজুর রহমানকে প্রথম দিকে মূল্যায়ন না করা। তো মুস্তাফিজুর রহমানের মূল্যটা যদি একটু বেশি থাকতো তাহলে হয়তো বিসিবিও চিন্তা ভাবনা করতো বিষয়টা নিয়ে, আর মুস্তাফিজুর রহমানও হয়তো বিষয়টা নিয়ে আর একটু গভীরভাবে চিন্তা ভাবনা করতো। তো তারা যেহেতু মাত্র 2 কোটি টাকা দিয়ে মুস্তাফিজুর রহমান কিনছে, তো সেটা আগের থেকে বলা ছিল যে 1-2 তারিখের মধ্যেই বা 10-12টা ম্যাচ এর বেশি আর মুস্তাফিজুর রহমান খেলবে না। তো সেটাই চেন্নাই সুপার কিংস মেনে নিয়েছিল। পরবর্তীতে মুস্তাফিজুর রহমান যখন ফিরে আসে তখন তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছে, কিন্তু হয়তো বা অফিসিয়ালি তেমন কোনো চেষ্টা তারা করে নাই মুস্তাফিজুর রহমানকে রাখার জন্য। ঠিক আছে, ফেসবুক পোস্ট বা এসে দিয়ে তারা করছে যে মুস্তাফিজুর রহমান ছাড়া হয়তো তাদের দলটা ভালো থাকবে এরকমটা আশা করছিল, অন্য পেসার আসছিল, কিন্তু পরবর্তী দেখা গেল পাথিরানাও থাকতে পারলো না। সেক্ষেত্রে তাদের একটু সমস্যা হইতেই পারে। তো দর্শক, আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে মুস্তাফিজুর রহমান যদি চেন্নাইয়ের সাথে থাকতো তাহলে চেন্নাই কতটুকু উপকৃত হতো বলে আপনার মনে হয়? আর বাংলাদেশে ফিরে আসার পরে মুস্তাফিজুর রহমান যে পারফরমেন্স করলো, এরপরে ধোনির মনের অবস্থা কি থাকতে পারে? বা চেন্নাইয়ের দল কিন্তু এখন তেমন একটা সুবিধাজনক অবস্থানে নাই বোলিং সাইড। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন।